বিভিন্ন হোটেলে বা হোস্টেলের ক্যান্টিন হলে খাওয়ার পর মুখে লেগে থাকে যে খাবারটির স্বাদ, তা হলো এই বুটের ডাল ভুনা। কিন্তু দারুণ মজার এই খাবারটির স্বাদ ঠিক রেখে যদি বাড়িতেই তৈরি করা যায় কেমন হয় বলুন তো। তাই আজ দেখে নিন ঠিক হোটেলের ডাল ভুনার মতো স্বাদ নিয়ে আসার রেসিপি। ডাল ভুনা বানাতে এখানে বুটের ডাল নিয়েছি 1.5 কাপ। পানিতে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, এতে ডাল অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ডাল ভুনা বানাতে আমাদের আরও যেসব উপকরণ লাগছে, লবণ, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও কাশ্মীরি লঙ্কা গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, সিদ্ধ করা আলু 1 কাপ, 5 ফোড়ন, জিরা। এরপর আমরা চলে যাচ্ছি রান্নার প্রক্রিয়াতে। ডাল সিদ্ধ করার সময় এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চুলা অন করে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। এর মাঝেই ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে প্রায় 90%-এর মতো আমরা সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল, 5 ফোড়ন, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি ও লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ বাদামি বর্ণ হয়ে এলে এতে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি ও রসুন কুচি দিলে ডাল ভুনার স্বাদ অনেক অংশে বেড়ে যায়। আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা অ্যাড করছি। মনে রাখবেন ডাল ভুনাতে আলু সিদ্ধ দিলে এর স্বাদ অনেকখানি বেড়ে যায় এবং ডালের যে গ্রেভিটা সেটা অনেকটাই ঠিক হবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও কাশ্মীরি লঙ্কা গুঁড়া। কাশ্মীরি লঙ্কা গুঁড়া অ্যাড করলে ডালের রঙটা খুব সুন্দর আসে। ভাজা মশলাগুলো আমরা বারবারই নেড়েচেড়ে দিব, না হয় তলায় লেগে যাবে। এখন পানি ঝরিয়ে ডালগুলো এখানে দিয়ে দিলাম। এখানে পানিগুলো রাখছি না, কারণ ডালগুলো খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। এই ভাজার প্রক্রিয়াটা যত সুন্দর হবে ডাল ভুনাটা ততই সুস্বাদু হবে। এরপর ঢাকনা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডাল ভাজাটা এখানে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এখানে 2 কাপের মতো গরম পানি ব্যবহার করছি। অবশ্যই এখানে গরম পানি বা ফুটন্ত পানি ব্যবহার করতে হবে। ডালটা আরও সিদ্ধ হয়ে যাওয়ার পরে এতে গোলমরিচ গুঁড়া ও লবণ ব্যবহার করছি। লবণ যেহেতু ডাল সিদ্ধ হওয়ার সময় আমরা কিছুটা দিয়েছিলাম, তাই এখানে অল্পই ব্যবহার করছি। তারপরেও আপনারা আপনাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে
10 মিনিট পরে ঢাকনা তুলে দেখতে পাবো মশলা থেকে পানি কমে যাবে এবং তেল উপরে চলে আসবে। ডাল রান্নার একদম শেষ পর্যায়ে আমরা এতে যুক্ত করছি গরম মশলা গুঁড়া, ভাজা মশলা গুঁড়া এবং সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিচ্ছি না, যাতে ঝাল কম লাগে এবং কাঁচামরিচের যে একটি সুন্দর ঘ্রাণ এটি ডালের মধ্যে যুক্ত হয়। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটি অপশনাল, এটি চাইলে দিতেও পারেন, না চাইলে সমস্যা নেই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিট। একদম ঘরোয়া উপকরণে তৈরি এই ডালের স্বাদ হবে ঠিক হোটেলের সেই পারফেক্ট ডালের মতো। আপনি চাইলে তা রুটি, পরোটা বা লুচির সাথে সকালের বা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।